এই দোকানদার মামা 1 কেজি বিড়ি দেন আর 1 প্যাকেট পেঁয়াজ দেন। সবাই দিতাছি। হেই পাগলা, কে 1 কেজি বিড়ি চাইতাছো আর কে 1 প্যাকেট পেঁয়াজ? পাগলা হয়ে গেছত গা। আইনে তো 4 দিন ধরে পেঁয়াজ চোখে দুন না। আমি তো একটা মাস ধরে পেঁয়াজ খাই না। হ্যাঁ আমার রঘুমান, এই মিয়া আনে জানুন আমি খাইবার গেল বিড়ি লাগে, একবার গেল বিড়ি লাগে, আমার মুতবার গেল বিড়ি লাগে, সব সময় আমার বিড়ি লাগে। আর আমার কইতাছেন বলে আমি বলে বিড়ি খাই। এরো দিন কি আগা আটকা পড়ছি, দৌড় ফাইরা যায় আমি বিড়িটা লয়ে গেছি। বিড়িটা খায়া পরে আগাটা শান্তি মতো আইছে। বিড়ির দাম কমাই লাগবে আজকে, আই যাইতে কোম্পানি, আই বিড়ির দাম না কমাইলে আজ খই করে এলামো। এই এক মাস ধরে বিড়ি খাবার ভাই না, আগা নাই মুতা নাই, ঠিক মতো কিছু করবার ভাই না। আজ যদি বিড়ির দাম না কমাস, আজ যে হলো গোসি নিয়ে আছে। A few moments later, 1 eternity later, 1 hour later. এই দোকানদার মামা 1 কেজি বিড়ি দেন আর 1 প্যাকেট পেঁয়াজ দেন। সবাই দিতাছি। হেই পাগলা, কে 1 কেজি বিড়ি চাইতাছো আর কে 1 প্যাকেট পেঁয়াজ? পাগলা হয়ে গেছত গা। ভাই মাথা মুতা ফাঁক হয়ে গেছে গা। দেন চালু দিন। এই যে নে, পাইতেছে বিড়ি হইতাছে 40 টাকা আর পেঁয়াজ হইতাছে 100 টাকা। এই মিয়া কি আর 100 টাকা পেঁয়াজ, হ্যাঁ? আর বিড়ি দাম চাইতেছেন 40 টাকা। এই মিয়া কালকা বিড়ি কিনলাম 20 টাকা আর পেঁয়াজ কিনলাম 50 টাকা। হ্যাঁ আমার লানা বিড়ি খুলে এলাকা মধ্যে কেউ আছে? আনে বিড়ির দাম চাইতেছে 40 টাকা। ফাউল লোক নে কথা মারছে দোকানদার। হ্যাঁ, কইতে না বিড়ি গোটায় পড়ছে। হেই তুই জানোস বিড়ির দাম কত? 40 টাকা প্যাকেট। আর পেঁয়াজ জানি বাড়াইছ, পেঁয়াজ হইতাছে 100 টাকা কেজি। পেঁয়াজ আর খাওন লাগতো না। আয়রা কইতাছ 20 টাকা প্যাকেট বিড়ি। তোর আর বিড়ি খাওন লাগতো না, মানুষে বিড়ি খায়া থয়ে দে, পুটকিটু এতই খাগা বিড়ি খাবার আয়া পড়ছ। নিলে নে, না নিলে যাই থেকে ডিস্টার্ব করিস না তখন। হ্যাঁ আমার রঘুমান, এই মিয়া আনে জানুন আমি খাইবার গেল বিড়ি লাগে, একবার গেল বিড়ি লাগে, আমার মুতবার গেল বিড়ি লাগে, সব সময় আমার বিড়ি লাগে। আর আমার কইতাছেন বলে আমি বলে বিড়ি খাই না। হ্যাঁ আমি এত এলাকার মধ্যে আমার লাহানা বিড়ি খুলকে আছে। এই ভাই কোনো কেন আসুন রে ভাই? আরে ভাই বিড়ির দাম বাড়ে এলাইছে, পেঁয়াজের দাম বাড়ে আছে। এই দোকানদার মন চাইলে সবকিছু দাম বাড়ে। ও রং পাই এলাইছে, কেউ তো কিছু কয় না। ফাউল লোক নে খাতা মারছে। হ্যাঁ ভাই ঠিক কথা কইছেন। 20 দিন ধরে বিড়ি খাবার হয় না, মন চাইলে তখন তারা দাম বাড়ায়। ও তামসা শুরু হয়েছে। হই ইনো কে সিরিক পারস, কোম্পানি যা সিরিক পার হই গা। আমরা কি দাম বাড়াইছি? কোম্পানির দাম বাড়াইছে বিড়ির। আর ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়াইছে, বুঝনো যায় ওই ইনো এক বছর ভাই খাবার লাগা দে, তোর টেনে পেঁয়াজি বেচতাম না। হ্যাঁ তুই 20 দিন ধরে বিড়ি খাবার না, আমি বিড়ি খাবার পাই না। 2 দিন ধরে আমার আগে না বিড়ি খাবার পাই না। দেখিয়া হ্যাঁ শত দুষ বলে কোম্পানি আজ আসতে কোম্পানির ধরে কোম্পানি কোন খাইতাম না। খুব প্রিয় কেলা চুদা ভাইয়েরা এবং বিড়ি খুরা এবং আমার পান প্রিয় বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ যাবত আমরা বিড়ি খেয়ে যাচ্ছি, কিন্তু এখন বিড়ি খাইতে পারতাছি না, কারণ এই দোকানদাররা আমাদের সাথে বেইমানি করছে। এলাকা বিড়ি খাবার পাই না, বিড়ির দাম বাড়ে এলাইছে, 20 টাকা প্যাকেট 40 টাকা মানে এলাইছে। এলাকা আমরা বিড়ি খাবার পাই না। এই যে একটা বুলা আইজা 4 দিন ধরে আর আগা আটকা একবার পাই না শান্তি মতে। এর যদি বিড়ি না খা তাহলে আর আগা হইতো না। আর এই যে ফুলাটা দেখতা শুন, ই তো বিড়ি খাওয়া ছাড়া একবারই পাই না। আর কয়েকদিন ধরে বিড়ি খাবার পাইতাছে না, এর তো আগা কোনো মতেই হয় না। ঠিক আছে, আর এই ফুলাটার দেখতা শুন, এই ফুলাটার খায়া শান্তি নাই, ঘুমায় শান্তি নাই, কোনো দিক দিয়ে শান্তি নাই। এই ফুলা যদি বিড়ি না খা, ঠিক আছে, কোনো দিক দিয়ে শান্তি নাই। তাই এরো দিনকে আগা আটকা পড়ছি, দৌড় ফাইরা যায় আমি বিড়িটা লয়ে গেছি। বিড়িটা খায়া পরে আগাটা শান্তি মতো আইছে। আপনারাও যদি আমার সাথে থাকেন তাহলে আমি আন্দোলন করবো। আপনারা কি বলেন? আরে ভাই খারো আসল কথা তো বইরাই রইছে। খালি বিড়ির দাম কমাইলে হবো, পেঁয়াজের দাম তো বেড়ে গেছে, এটা কমানো তো কি কম। আইজলে 4 দিন ধরে বেচারা চালন খাইতেছে, এটা উড়া বললে। আইনে তো 4 দিন ধরে পেঁয়াজ চোখে দুন না। আমি তো একটা মাস ধরে পেঁয়াজ খাই না, খাবার পাই না। আগে তো দোকানদারে গেছিলাম, দোকানদার আমার ব্যাগ সহ সব টাকা দিচ্ছে, পেঁচা দিয়ে এরা টাকা দিচ্ছে। এটার আন্দোলন অবশ্যই করে লাগবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বিড়ির দাম কমাতে হবে। বিড়ির দাম না কমালে জ্বলবে আগুন দোকানে। বিড়ির দাম না কমালে জ্বলবে আগুন দোকানে। সম্মানীয় খেলা শুধু ভাইয়েরা, কালে কি রাস্তাঘাটে আন্দোলন করলে হবে? আমরা পানি যাবো, কোম্পানি যায়, কোম্পানি ভাঙ্গা সম্মান করে ফেলাম। আমার তোমার লগে বিড়ির দাম না কমালে সম্মানীয় ভাইয়েরা, আপনারা কারণ যত দোষ এই কোম্পানির, এই কোম্পানির যদি না বাই নাই তাইলে হইতো না। আগে কোম্পানির বাইরে আমরা নামেন নেতা যত কোম্পানির দোষ এই বিড়ির দাম কমাই লাগবে আজকে। আই যাইতে কোম্পানি আই বিড়ির দাম না কমাইলে আজ খই করে এলাম। এই 1 মাস ধরে বিড়ি খাবার পাই না, আগে নাই মুতা নাই, ঠিক মতো কিছু করবার পাই না। আজ যদি বিড়ির দাম না কমাব, আজ যে হলো গোসি নিয়ে আছে, আই ব্যক্তি দেবারি কোম্পানি ভাঙ্গা গেল আজকে। পুকুরটার মধ্যে
মধ্যে মাছ ছাড়ছি পানিও কম ভাই পানি দিমু আজকে হাই হাই রে এই ব্যাগ বিড়ি ঘুরে রাইনো কে রে আমার তো ব্যাগ মাছ মেরালো সর্বনাশ করে আলো আজকে পানি রাখতাম না যত দোষ এই পানির এই কোম্পানির দোষ আজকে বাইরে মাই দিলাম পাগলা হয়ে গেলেন কে আমার পানির মধ্যে বাইরে ব্যাগ মাছ মেরা এই কি আর পানি মাথা বাইরে দিচ্ছি আমি বাইরে দিচ্ছি কোম্পানির এই কোম্পানির যত দোষ এই কোম্পানি বিড়ির দাম বাড়াইছে আমরা হয়তো কয়েকদিন ধরে বিড়ি খাবার পাই না এই কোম্পানি বাড়াইছে আর হয়তো আমি করতেছিলাম পানির বাইরে আছি আমরা বাইরে দিচ্ছি কোম্পানি এই মেয়া পাগলা টাগলা কি হয়ে গেলেন কে বিড়ি না খাবার ভাইয়া এটা কি এর কোম্পানি কোম্পানি হইতাছে একটা অফিসের নাম ওই অফিসে যায় আন্দোলন করুন গে পানির মধ্যে আছেন আমার প্যাক মাছ মরে গেল আমি ওগুলো এত কিছু বুঝি না যত দোষ এই কোম্পানির ও আইনে তখন বিড়ি নিচ্ছি না দেখটা দূর বাইরে আইসি না আজ কোম্পানি রাখতাম না কোম্পানি ক্ষয় করে আলামু আনি তো করলাম যে কোম্পানির দাম বাড়াইছে বিড়ির দাম বাড়াইছে এই লেইতে আইসি কোম্পানি বাইরে আমার লাগিয়া ও ফাউল লুকাইছে দেখতে ওই যে বাড়ি হ্যাঁ এমনি কথা শুনতো না খারো লাড়িটা লই আই এমনি কথা শুনতি না তোরা খারো সুজা আঙ্গুলে কি উঠতো না তো করে শেষ করমু খারো তোরা ভাই ইনু কাকা আলো